আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বাংলাদেশ সর্বজনীন দলের এই মহান দায়িত্ব আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার অর্পিত করেছেন যারা, তাদেরকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমার কাছে আমি দোয়া চাই এর জন্য যে আমি যেন এই সভাপতির দায়িত্ব নিয়ে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এদেশের মেহনতি মানুষের সেবা করতে পারে, এদেশ থেকে দুর্নীতি সন্ত্রাস নির্মূল করতে পারে। আমাদের এজেন্ডা হচ্ছে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে বাস্তবায়ন করি। আমার পূর্বের এক বক্তা আবুল কাশেম মজুমদার সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রাজনীতি কেন করে। আমি এর সাথে একটু সংযোগ করি, আমরা শিক্ষকরা কেন রাজনীতিতে আসতে চাই না, আমি কেন আসলাম। গত 20 তারিখের ব্যাপারে দৈনিক বাংলাদেশ পত্রিকায় একটা তালিকা আসছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের 71% লোক রাজনীতি করে, তারা সবাই ব্যবসায়ী। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন জাগে, ব্যবসায়ীরা যদি রাজনীতি করে সেই ক্ষেত্রে দেশের বুদ্ধিজীবীরা, শিক্ষকরা আদর্শবানরা কি করবে? সেই আদর্শবানদের উজ্জীবিত করার জন্য আমি শিক্ষক হিসাবে বাংলাদেশ সর্বজনীন দলের দায়িত্ব নিয়েছি, আগামী প্রজন্মকে সঠিক এবং সত্যের দিকে। ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালে প্যারিসের জাতিসংঘের সাধারণ পরিষদে মানুষের মানবাধিকারের জন্য একটি আইন পাস হয়েছিল। বাংলাদেশে আজ পর্যন্ত সেই আইন বাস্তবায়নের কোন দিক নির্দেশনা আমরা নিতে পারি নাই। দুঃখের বিষয়, বাংলাদেশ আজ 54 বছরের মতো স্বাধীনতা এসেছে, আজকেও আমরা বাংলার স্বাধীনতার যেই মূল ধারা ছিল সেই ধারায় আমরা এখনো পদার্পণ করতে পারি নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার মেরুদণ্ড আজকে ভেঙে যাচ্ছে। আমরা শিক্ষার্থী থেকে তাকিয়ে দেখি তাদের চেহারার ভিতরে কান্নার রূপ ভেসে উঠেছে। কেন সেই কান্না থাকবে? যেই শিক্ষানীতি বাস্তবায়নের জন্য সরকার উঠে পড়ে লেগেছে, সেই শিক্ষানীতিতে কি এসেছে? আজকের প্রধান অতিথি জনাব এম নাজিমুদ্দিন আজাদ সাহেব শিক্ষা সম্পর্কে কথা বলেছেন। ভদ্রলোকের ভাব নেই যে সেই কথাটা বাস্তব, যার জন্য উনি আজকে গাড়িতে চড়তে পারে না, সম্পদের মালিক হতে পারে নাই, বিদেশে তার বাড়িও নাই, গাড়িও নাই। সব রাজনীতি করে আজকে সেই পিছনে পড়ে রয়ে গেলেন সেই আদর্শ শিক্ষকের মতো। কি শিক্ষা এখন বাংলাদেশের রাজনীতিতে চর্চা হচ্ছে? আমরা কোন শিক্ষা দিকে করছি? আমরা যদি হিসাব করে দেখতে পাই, বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের শিক্ষকেরা কি করছে, শিক্ষার্থীরা কি পাচ্ছে? একটা শিক্ষার্থী এসএসসি পাস করে 16 থেকে 18 বছরের মধ্যে 3 বছর লাগে, এইচএসসি পাস করতে, অনার্স করতে লাগে 7 বছর, 17, 3, 20 আর 7, 27, মাস্টার্স করতে লাগে 2 থেকে 3 বছর, 31 বছর। সে মাস্টার্স পাস করে সে ঘাড়ে ব্যাগ নিয়ে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে বাংলাদেশে। কেন সে এইভাবে ঘুরবে? বেকারত্ব কেন তাকে হারা দিবে? এত শিক্ষার পরও বাবা মা সন্তানের দিকে চেয়ে চোখের জল ফেলে কান্নায় ভেসে ওঠে, আমার সন্তানকে আমি পড়ালেখা করিয়ে কি শিখিয়েছি? কেন এই শিক্ষা নীতি? 31 বছর বা 29 বছর এই মাস্টার্স কমপ্লিট করার পরে তার চাকরির জন্য ঘুরতে ঘুরতে আরো 4 থেকে 5 বছর, এরপরে যদি বেসরকারি চাকরি, নির্যাতনের চাকরি। শিক্ষানীতির রূপরেখায় আমি বলতে চাই, এমন শিক্ষানীতি আমরা চাই যেই শিক্ষানীতিতে বাংলাদেশে শিক্ষার পরে কোন সন্তান বেকার থাকতে পারবে না, তার শিক্ষা শুরু থেকে তার চাকরির ব্যবস্থা করে রাখতে হবে।
সংগ্রামী ভাইয়েরা, যেই শিক্ষানীতি আজকে 30-29 বছর এসে শিক্ষা সমাপন করবে, এরপর তার কর্মজীবন, সংসার জীবন, দাম্পত্য জীবন কোন সময় করবে সে? এই জাতিকে সে কি দিবে? 30 বছর বাংলাদেশের গড় আয়ু 58 থেকে 60 বছর। সেই ক্ষেত্রে যদি 30 থেকে 32 বছরে তার শিক্ষা জীবনে কাটে, দাম্পত্য জীবন কি দিবে? দেশকে কি দিবে? তার প্রোডাকশন কি দেশের জন্য? দেশের জন্য সে কি দেওয়ার সুযোগ রাখে? আজকে সেই জন্য দেখেন আমাদের ইঞ্জিনিয়ার 53 বছর ইঞ্জিনিয়ার বাংলাদেশে পড়ালেখা করে, এই খাতে কি শিক্ষা খাতে কি অর্থ ব্যয় হচ্ছে না? সেই ক্ষেত্রে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কি বিল্ডিং তৈরি করছে, না পাম্প ইঞ্জিন তৈরি করছে, না হুন্ডা গাড়ি তৈরি করছে? আমরা একটা দেখেছি, মাগুরার এক ছেলে সন্তান, উনি ওই কাঠ মিস্ত্রি ছিল, সেই কাঠ দিয়ে সাইকেল তৈরি করে বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থ আয় করেছে। তাহলে আমাদের ইঞ্জিনিয়াররা কোথায়? এই শিক্ষা ব্যবস্থার ইঞ্জিনিয়ার কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে যে আমরা শিখাই কাগজের নৌকা তৈরি করো, কাগজের নৌকা তৈরি করো, আসল নৌকার খবর রাখি না। কাগজের নৌকা দিয়ে আসল স্ত্রীবোর্ড, নৌকা, শিপ এগুলো তৈরি করা যায় না। আমাদের শিক্ষার্থীদের সত্যিকার নৌকার কাছে নিয়ে যেতে হবে, আদর্শ একটা স্থানে তাদের নিয়ে যেতে হবে, তাদের কর্মস্থলকে এইভাবে সুনির্দিষ্টভাবে শিক্ষা দিতে হবে যেন ওর শিক্ষা শেষে ওই একটা কর্মযোগে বাংলাদেশকে কিছু দিতে পারে। আজকে বাংলাদেশের সন্তানেরা বিদেশে চলে যাচ্ছে চাকরির সন্ধানে, উন্নত জীবনের সন্ধানে। আমাদের উন্নত জীবন কোথায়? আমরা কেন এত পিছিয়ে রয়েছি? আমাদের শিক্ষা ব্যবস্থা 20 থেকে 25 বছরের মধ্যে একজন শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা শেষ করে তাকে কর্মজীবনে পদার্পণ করাতে হবে। সেই কর্মজীবনটা প্রস্তুত রাখতে হবে, যে সেই শিক্ষা দীক্ষিত হবে, সেই শিক্ষাটাই তার সামনে আনতে হবে। যেই সন্তান ইচ্ছা করে আমি বিদেশ যাব, বিদেশের প্রক্রিয়ায় তাকে মানুষ করতে হবে, সেই শিক্ষায় তাকে দীক্ষিত করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে। এখানে আর একটা প্রশ্ন এসেছে, 7ই জানুয়ারি নির্বাচন, আমরা কেন ব্যর্থ হলাম? জনগণ কেন ভোট দিতে পারেনি? আমি এটা সরকারের দোষ দিতে চাই না, আমি এটা দোষ দিতে চাই বাংলাদেশ নির্বাচন কমিশনারের। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। কেন বাঙালিরা ভোট দিবে না? যে বাঙালিরা ভোট দেওয়ার জন্য এক সময় একটা ঈদের মতো আনন্দ উৎসব পালন করত, আজকে নির্বাচন কমিশন সেই জায়গা থেকে সরে যাওয়ায় নির্বাচনের এই সব দিক নির্দেশনা এলোমেলো হয়ে যাচ্ছে। সময় সংক্ষিপ্তে অনেক কথা ছিল, বলবো ইনশাল্লাহ। আজকে আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন, আগামীতে আমি চাইব এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমি কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। আগত অতিথিবৃন্দ, আমরা প্রধান আলোচকের কথা শুনি, সভাপতি বক্তৃত্ব, সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম কর্মসূচি অনেক কিছু আমরা শিখলাম। 3 মাসের একটা কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা